আচ্ছা, যদি বলা হয় ইউনূস সরকারের এই 7-8 মাসের সবচেয়ে বড় সফলতা কি, তাহলে বলতে হবে ইউনূস সরকারের সবচেয়ে বড় সফলতা হলো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এই রমজান মাসে মানুষ যে কত শান্তিতে তাদের রোজা পালন করছে, সেটা আমার দেখা বিগত 10-15 বছর ইতিহাসে এটা বিরল। তো দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যেই আছে। যেমন আমরা যদি তুলনামূলক একটা বিশ্লেষণ করি, গত বছর আমরা চিনি কিনছি, চিনি যেটা রমজানে খুবই গুরুত্বপূর্ণ। চিনি কিনছি 155 টাকা, এই বছর সেই চিনি 120 টাকা। ডিম কিনছি 160 টাকা 70 টাকা গত বছর, এই বছর ডিম 110 টাকা 15 টাকা। যেগুলো অতি গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয় যে দ্রব্য। যেমন তারপরে আসেন চুলার দাম, তেমন একটা পরিবর্তন হয়নি, আগের মতোই আছে। ব্রয়লার গত বছর আমরা ব্রয়লার কিনছি হচ্ছে 200 টাকা 220 টাকা, এই বছর ব্রয়লারের দাম 60 টাকা 70 টাকা 75 টাকা এরকম। তারপরে হচ্ছে যদি বলি যে তেলটা নিয়ে একটু তেলবাজি হয়েছে এই ইয়াতে, এটাতে আমি মনে করি যে সরকার আর একটু যদি সচেতন হইতো, এটাও নিয়ন্ত্রণ করা যেত। এটা একটা সিন্ডিকেটের হাতে পড়ছে তেলটা, যার কারণে সরকার তেলটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সর্বশেষ সব কিছু মিলিয়ে যদি বলি, অসাধারণ একটা রমজান এইবার মানুষ পালন করছে। দ্রব্যমূল্যের দিক দিয়ে এটা হচ্ছে ইউনূস সরকারের সবচেয়ে বড় সফলতা। এটার পিছনে যদি আমরা কারণ বলি, যে তাদের কোনো রাজনৈতিক উচ্চবিলাস নাই, যার কারণে তাদের এখান থেকে টাকা ইনকাম করে বিদেশে পাচার করার কোনো ইচ্ছাও নাই বলে আমি মনে করি। এই কারণে তারা বাজারকে সিন্ডিকেট করে নেই, যেটা রাজনৈতিক সরকারগুলো করে। ফলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতা মধ্যেই ছিল, এবং এটা ইউনূস সরকারের সবচেয়ে বড় সফলতা।